আমরা কি কখনো ভেবেছি একদিন এই দুনিয়ার সব কিছু থেমে যাবে? সূর্য, চাঁদ, তারা সব মিলিয়ে যাবে। পাহাড়গুলো ধুলো হয়ে উড়ে যাবে। সমুদ্রের ঢেউগুলো অচেনা ভয়ঙ্কর রূপে উঠে মানুষকে আতঙ্কিত করবে। ওই দিন আসবেই। হ্যাঁ, সেই দিন যেটা আমরা কিয়ামতের দিন নামে জানি। আপনি কি ভাবতে পারেন সেই ভয়ঙ্কর দিনে আপনার অবস্থা কেমন হবে? আপনি কি শান্ত থাকবেন নাকি আতঙ্কে দিশাহারা হয়ে যাবেন? আমরা কি প্রস্তুত? আজকের আলোচনা হবে সেই ভয়ঙ্কর দিনের বাস্তব চিত্র কোরআন ও হাদিসের আলোকে। চলুন চোখ বন্ধ করে ভাবি, যদি সেই দিন আজ আসে আমরা কি প্রস্তুত থাকব? কোরআন আমাদের সতর্ক করে বলেছে, কিয়ামতের দিন পৃথিবীর সব কিছু বদলে যাবে। সেই দিন সূর্য তার আলোককে হারাবে, চাঁদ ও তারা মিলিয়ে যাবে। আকাশ এমনভাবে গর্জন করবে যে কেউ শুনতে পারবে না অন্যের শব্দ। পাহাড়গুলো স্থির থাকবে না, তারা ধ্বংস হয়ে ধুলো হয়ে উড়ে যাবে। সমুদ্রের ঢেউ এমনভাবে উথলে উঠবে যে মানুষ শুধু ভয় ও আতঙ্কে দিশাহারা হয়ে ঘুরে বেড়াবে। সূরা তাকবীরের 1 থেকে 4 নম্বর আয়াতের বাংলা অনুবাদ হল, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, যখন নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা অপসারিত হবে, যখন 10 মাসের গর্ভবতী উটগুলো উপেক্ষিত হবে। এই আয়াতগুলো কিয়ামতের দিনের ভয়াবহ চিত্র তুলে ধরে, যখন মহাজাগতিক ও পৃথিবীর অনেক কিছু পরিবর্তিত হবে। চলুন একটু কল্পনা করি। সেদিন সমুদ্রের ঢেউগুলো এতটাই ভয়ঙ্কর হবে যে বড় বড় জাহাজও তীর্যক হয়ে যাবে। পাহাড়গুলো ধুলো হয়ে আকাশে ভেসে যাবে, আর মানুষ তাদের স্তম্ভ বা আশ্রয় হিসাবে দেখবে না। সূর্যের আলো থাকবে না। অন্ধকার এমন ঘন হবে যে কেউ নিজেকে বা পাশে থাকা মানুষকে সহজে চিনতে পারবে না। সব কিছু যেন এক মুহূর্তে এক অচেনা পৃথিবীতে রূপান্তরিত হয়েছে। প্রকৃতির সমস্ত শক্তি তখন মানুষের জন্য ভীতিকর হয়ে দাঁড়াবে, আর সেই ভয়াবহতার মাঝেও মানুষ একমাত্র আল্লাহর দিকে হাত তুলে সাহায্যের আশা করবে। কেউ আর দুনিয়ার কোনো জিনিসকে ভরসা করবে না। যে অর্থ, ক্ষমতা, পরিবার বা বন্ধুকে আমরা আজ নিরাপদ মনে করি, সেদিন তা এক মুহূর্তে কোনো কাজে আসবে না। এই দৃশ্য আমাদের জন্য এক শিক্ষা। আমরা যতই দুনিয়ার সুখ সৌন্দর্যে ব্যস্ত হই না কেন, সত্যিকার নিরাপত্তা কেবল আল্লাহর কাছে। সে যিনি পৃথিবী ও আকাশকে তৈরি করেছেন, যে কৃত্রিম শক্তির ওপর সবকিছু ভর করে, সেই আল্লাহর দিকে আমাদের চোখ এবং হৃদয় সেদিনে স্থির থাকবে। প্রশ্ন হলো, আমরা কি সেই দিন প্রস্তুত? আমরা কি ভয় ও দুশ্চিন্তায় হারিয়ে যাব, নাকি আল্লাহর রহমতের আশায় স্থির থাকব? আজকের এই মুহূর্তেই আমাদের হৃদয়ে সেই প্রস্তুতি তৈরি করা প্রয়োজন, কারণ কিয়ামতের দিন আসবেই। এটি অব্যাহত ও নিশ্চিত। কিয়ামতের দিন শুধু পৃথিবীর দৃশ্য পরিবর্তিত হবে না, মানুষের মনোবস্থা ও আচরণও চরমভাবে পাল্টে যাবে। সেই দিন মানুষ এমন এক ভীতিকর অবস্থার মুখোমুখি হবে যা এই দুনিয়ার কোনো কল্পনার সাথে মেলাবে না। মানুষ একে অপরকে চিনতে পারবে না। পরিবার, বন্ধু, সহকর্মী কেউ কারো পাশে থাকবে না। সবার মন শুধু নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে। সূরা আবাসা আয়াত 34 থেকে 37-এর অনুবাদ হল, সেদিন মানুষ তার ভাই থেকে, মাতাপিতা থেকে, স্ত্রী ও সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। সেদিন তাদের প্রত্যেকেরই থাকবে এমন এক ব্যস্ততা যা তাকে অন্য সবার থেকে বিমুখ করে তুলবে। এরপর আয়াতগুলো বলছে, সেদিন কারো কাছে কোনো সম্পদ বা সন্তান থাকবে না যা তাকে আল্লাহর কাছে পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য থাকবে বহুগুণ প্রতিদান এবং তারা থাকবে সুউচ্চ প্রাসাদে নিরাপদে। এই আয়াতগুলো কিয়ামতের দিনের ভয়াবহতা এবং মানুষের নিজের কর্মের ওপর নির্ভর করার কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে ধন সম্পদ বা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। চলুন একটু কল্পনা করি। মা তার সন্তানকে খুঁজছে, কিন্তু শিশু নিজেকে নিরাপদ ভাবছে না, নিজের মাকে চিনতে পারছে না। বাবা তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে নিজেই আতঙ্কিত। ভাই বোনেরা একে অপরের কাছে যেতে চায়, কিন্তু রাস্তাঘাট, শহর ও ঘরবাড়ি নিরাপত্তা দিতে পারছে না। সবাই শুধু নিজের জীবন রক্ষায় ব্যস্ত। হাদিসেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বলেছেন, সেদিন প্রত্যেক ব্যক্তি শুধু নিজের জন্য ব্যস্ত থাকবে, কেউ আর কারো সঙ্গে সাহায্য করতে পারবে না।
প্রকৃতপক্ষে সেই দিনের মানুষের অবস্থা এমন হবে যে সব ধরনের সহমর্মিতা, ভালোবাসা, বন্ধুত্ব এবং সম্পর্ক মুহূর্তে ম্লান হয়ে যাবে। মানুষ কেবল ভয় ও আতঙ্কে দিশাহারা হবে। শহরের মানুষ, গ্রামের মানুষ, ধনী গরিব সবাই একই অবস্থায় থাকবে। আর এই ভয়ই মানুষের মনকে আল্লাহর দিকে টানবে। একটা মুহূর্ত কল্পনা করুন, মা সন্তানকে ডেকে চিৎকার করছে, কিন্তু শিশুকে আর শোনা যাচ্ছে না। মানুষ দৌড়াচ্ছে, কোথায় যাওয়ার ঠিক ধারণা নেই। কেউ নিজের পাশে থাকা মানুষের সাহায্য করতে পারছে না, কারণ প্রত্যেকেই শুধু নিজের জীবন রক্ষার চেষ্টা করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রস্তুতি আজ থেকেই শুরু করা দরকার। আমাদের হৃদয়, আমাদের আমল, আমাদের চিন্তা সবই আল্লাহর দিকে স্থির করতে হবে, কারণ সেই ভয়াবহ দিনে দুনিয়ার কোনো সম্পদ, সম্পর্ক বা ক্ষমতা আমাদের রক্ষা করতে পারবে না। কেবল আল্লাহর রহমতই আমাদের বাঁচাতে সক্ষম। আরেকটি দিক হল সেই ভয় ও আতঙ্ক মানুষকে আল্লাহর প্রতি আনবে। যারা আজ দুনিয়ার মোহে ব্যস্ত, তারা তখন বুঝবে প্রকৃত নিরাপত্তা কোথায়। তারা জানবে যে শুধুমাত্র আল্লাহর নির্দেশনা অনুসরণ এবং তার পথে চলাই তাদের রক্ষা করবে। এই ভয়ঙ্কর দৃশ্য আমাদের শেখায় প্রস্তুতি ছাড়া কোনো মানুষ সেদিন নিরাপদ থাকতে পারবে না। আমাদের প্রস্তুতি শুরু করতে হবে এখনই। আজকের আমাদের জীবন, আমাদের আমল, আমাদের হৃদয় সবকিছু যেন আল্লাহর নিকট স্থির থাকে। যদি আমরা এই মুহূর্তে মনোযোগ দিই, আল্লাহর পথে চলি এবং প্রস্তুতি করি, সেদিন আসলে আমাদের হৃদয় স্থির থাকবে, ভয় নয় শান্তি থাকবে এবং আল্লাহর রহমতে আমরা রক্ষা পাব। এই হলো সেই ভয়ঙ্কর দিনের মানুষের বাস্তব অবস্থা। অতিমাত্রায় আতঙ্কিত, সবকিছু হারিয়ে ফেলা, দিশাহারা। কিন্তু যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখে, তাদের জন্য সেই দিনও আলো এবং রহমতের দিশা হয়ে উঠতে পারে। কিয়ামতের দিন পৃথিবী এবং মানুষের দৈনন্দিন জীবন এমন এক মুহূর্তে শেষ হয়ে যাবে যেখানে সব কিছু আল্লাহর নিকট হাজির হবে, আর মানুষকে তার সমস্ত কাজের জন্য হিসাব দিতে হবে। কেউ পালাতে পারবে না, কেউ সময়ের খেলা খেলতে পারবে না। প্রত্যেকটি মানুষ নিজ নিজ আমল, কথাবার্তা, চিন্তা এবং ইচ্ছার জন্য আল্লাহর কাছে দায়ী হবে। সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুতরাং যে কণা পরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে, এবং যে কণা পরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখবে। এই আয়াতে বলা হয়েছে যে পরকালে বান্দার করা প্রতিটি ছোট বড় কাজই তার সামনে উপস্থিত করা হবে, এবং তার সৎকর্মের পুরস্কার ও মন্দ কর্মের শাস্তি সে দেখতে পাবে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের প্রতিটি কাজের হিসাব নিখুঁতভাবে নেবেন। কেউ কোনো ভালো কাজ করলে তার প্রতিদান সে অবশ্যই পাবে, এবং কেউ কোনো মন্দ কাজ করলে তার প্রতিফলও তাকে ভোগ করতে হবে। এই আয়াতগুলো মানুষকে সৎকর্ম করতে উৎসাহিত করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে। চলুন কল্পনা করি, মানুষ নিজের সমস্ত কাজের বই হাতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়বে। প্রতিটি কাজ, ছোট বা বড়, গোপন বা প্রকাশ্য, সবই আল্লাহর নিকট রেকর্ড করা আছে। কেউ বলতে পারবে না আমি জানতাম না, কারণ আল্লাহ সব জানেন, সব দেখেছেন। প্রতিটি মানুষ নিজ নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ অন্যকে সাহায্য করতে পারবে না। হাদিসেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আল্লাহ সকল বান্দার সব কিছু খতিয়ে দেখবেন। যে ভালো কিছু করেছে সে তার জন্য পুরস্কৃত হবে, যে মন্দ কিছু করেছে তার জন্য শাস্তি প্রস্তুত থাকবে। বুখারী, মুসলিম। হিসাবের ময়দান এমন এক জায়গা যেখানে মানুষের আত্মা, ইচ্ছা এবং কর্মকাণ্ডের সব কিছু মুখোমুখি হবে। যে মানুষ দুনিয়ার মোহে ব্যস্ত ছিল, আজ সে ভয়, লজ্জা ও অনুশোচনায় নিপতিত হবে। যে আল্লাহর পথে চলেছে তার হৃদয় শান্ত এবং আল্লাহর রহমতে ভরা থাকবে। এখানে প্রত্যেকটি মানুষ বুঝবে দুনিয়ার কোনো সম্পদ, সম্পর্ক বা অবস্থান তার কাজের কোনো ওজন বাড়াতে পারবে না। সব কিছু আল্লাহর নিকট, প্রতিটি কাজের ফলাফল হবে সুনিশ্চিত। চলুন কল্পনা করি একজন মানুষের দৃশ্য।
সে আজকে তার গোপন মন্দ কাজের জন্য লজ্জিত। যে ভালো কাজের জন্য সে গর্ব করত, তার ফলাফল আল্লাহর নিকট আনন্দ ও পুরস্কার হিসেবে আসে। মানুষ অনুভব করবে তার আমল কেবল আল্লাহর জন্যই মূল্যবান। এই ময়দান আমাদের শেখায় যে আমাদের কাজ আজ থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। আমাদের হৃদয় স্থির রাখতে হবে, আমাদের নেক আমল বাড়াতে হবে, যাতে সেই ভয়ঙ্কর দিনে আমরা শান্তি অনুভব করি, ভয় নয়। সুতরাং হিসাবের ময়দান শুধু শাস্তির জায়গা নয়, বরং যারা আল্লাহর পথে চলেছে তাদের জন্য শান্তি ও পুরস্কারের জায়গা। আমাদের দায়িত্ব হল আজই নিজের আমল পর্যালোচনা করা, দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করা। কিয়ামতের দিন হিসাবের ময়দানের পরে প্রতিটি মানুষের চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে। আল্লাহর ন্যায় বিচার এমন এক মুহূর্তে কার্যকর হবে যেখানে ভালো কাজের পুরস্কার এবং মন্দ কাজের শাস্তি একবারেই স্পষ্ট হবে। চলুন কল্পনা করি, যারা আল্লাহর পথে নেক কাজ করেছে তারা জান্নাতের আনন্দময় দ্বারে প্রবেশ করবে। জান্নাত এমন এক জায়গা যেখানে শান্তি, স্বস্তি এবং আনন্দ চিরন্তন। নদী প্রবাহিত হবে দুধ, মধু ও সুরঙ্গের মতো মধুর পানি দিয়ে। চিরসবুজ বাগান, সুগন্ধি ফুল এবং আলোতে ঝলমল করা আকাশ থাকবে। সেখানে কোনো দুঃখ, ক্লান্তি বা আতঙ্ক থাকবে না, কেবল শান্তি ও আল্লাহর সন্তুষ্টি থাকবে। সূরা কাহাফের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তাদের স্বর্ণালঙ্কার পরানো হবে এবং তারা রেশমের বস্ত্র পরিধান করবে। তারা সুসজ্জিত আসনে আসীন হবে, যা এক চমৎকার পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। এই আয়াতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে, অন্যদিকে যারা মন্দ কাজ করেছে, যারা দুনিয়ার মোহে গলিয়েছে এবং আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করেছে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। জাহান্নামের আগুন এত শক্তিশালী যে তা কল্পনার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনে এত তাপ থাকবে যে কেউ তার শীতলতা আশা করতে পারবে না এবং প্রতিটি মানুষ তার শাস্তি অনুভব করবে। মুসলিম, যারা আজকে গুনাহ করছে, দুনিয়ার মোহে বন্দী, তারা সেই দিন বুঝবে যে তাদের সব দুঃখ ও কষ্টের জন্য কোনো পালানোর পথ নেই। চলুন কল্পনা করি একজন মানুষের দৃশ্য। সে তার সৎ কাজের জন্য জান্নাতে প্রবেশ করছে, তার চোখে আনন্দের ঝলক। অন্যদিকে তার পাশের ব্যক্তি দুঃখ ও অনুশোচনায় জাহান্নামের দিকে যাচ্ছে, যা চূড়ান্ত শাস্তি। এই দৃশ্য শুধু ভয়ঙ্কর নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় আমাদের কাজের ফলাফল আজ থেকে নির্ধারিত হচ্ছে। এই দৃশ্য আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ এবং নেক আমলই চূড়ান্ত নিরাপত্তা। আমাদের উচিত আজ থেকেই আমাদের কাজের দিকে নজর দেওয়া, দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলা। কারণ কিয়ামতের দিন আমরা শুধু আল্লাহর কাছে নিজেদের অবস্থান দেখব, আর সেই অনুযায়ী আমাদের ভাগ্য চিরকাল নির্ধারিত হবে। কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য, মানুষের আতঙ্কিত অবস্থা, হিসাবের ময়দান এবং জান্নাত জাহান্নামের চূড়ান্ত বিচার সবকিছুই শুধু ভবিষ্যতের গল্প নয়। এই শিক্ষা আমাদের আজকের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। আজ আমরা জীবনকে কতটা গুরুত্ব দিই, কতটা সময় আল্লাহর কথা ভাবি? আমরা কি শুধু দুনিয়ার মোহে ব্যস্ত? কতটা সময় ব্যয় করি আল্লাহর সন্তুষ্টির জন্য? চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। মানুষ প্রতিদিন কাজের জন্য ব্যস্ত, কিন্তু নামাজ বা আল্লাহর স্মৃতিতে সময় দেয় না। আমরা বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক এবং দুনিয়ার সুযোগ সুবিধার দিকে এত মনোযোগ দিই যে আল্লাহর উদ্দেশ্যে কিছু করার কথা ভুলে যাই। আমরা ক্ষুদ্র গুনাহগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু সেই গুনাহ কিয়ামতের দিনে আমাদের শাস্তি হিসাবে সামনে আসবে। সত্যি বলতে, কিয়ামতের ভয়ঙ্কর দিন আমাদের মনে করিয়ে দেয় আমাদের আজকের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজ, কথাবার্তা, চিন্তা সবকিছু আল্লাহর কাছে রেকর্ড করা হচ্ছে।
এই দুনিয়া কোনো স্থায়ী নিরাপত্তা দেয় না। দুনিয়ার সম্পদ, বন্ধু, পরিবার সবই অস্থায়ী। কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনই চিরস্থায়ী নিরাপত্তা ও শান্তি দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভয় পায় এবং তার পথে চলে, আল্লাহ তার জন্য দুনিয়ায়ও এবং আখেরাতেও সহায়তা করবেন। বুখারী, মুসলিম। চলুন ভাবি, আমরা কি এই শিক্ষা গ্রহণ করছি? আমরা কি আজ থেকে আমাদের সময়, শক্তি এবং সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করছি, নাকি আমরা এখনও দুনিয়ার মোহে ব্যস্ত? এই বাস্তবতার সাথে সংযোগ আমাদের শেখায়, আমরা যতই ব্যস্ত হই না কেন, দুনিয়ার কোনো জিনিস আমাদের কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করতে পারবে না। আমাদের আজ থেকেই পরিবর্তন আনা দরকার। আমাদের হৃদয়কে আল্লাহর দিকে স্থির করতে হবে, নেক কাজ বাড়াতে হবে, তওবা করতে হবে এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত হতে হবে। যে ভয়ঙ্কর দিনটি আমরা আজ পর্যন্ত কল্পনা করেছি, সেই কিয়ামতের দিন আসবেই। সূর্য, চাঁদ, তারা মিলিয়ে যাবে, পাহাড় ধুলো হয়ে উড়ে যাবে, সমুদ্রের ঢেউ মানুষের উপর উথলে উঠবে। মানুষ আতঙ্কিত, দিশাহারা এবং কেবল আল্লাহর দিকে হাত তুলে সাহায্যের আশা করবে। হিসাবের ময়দানে প্রতিটি মানুষের আমল প্রদর্শিত হবে। জান্নাত জাহান্নামের চূড়ান্ত বিচার হবে স্পষ্ট। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? প্রকৃতপক্ষে এই ভিডিওর উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়। আমরা চাই আপনাকে সচেতন করা, আপনার হৃদয় জাগানো এবং আপনাকে প্রস্তুতির দিকে ধাবিত করা। কারণ কিয়ামতের দিন আসবেই, আর সেই দিন আমাদের জন্য নিরাপত্তা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনেই সম্ভব। আজ থেকে আমরা কি করতে পারি? আমাদের সময়কে আল্লাহর স্মৃতিতে ব্যয় করা, আমাদের আমল বাড়ানো, নেক কাজ, সৎ কাজ, দান এবং সহমর্মিতা, তওবা করা, অতীত ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন সাজানো। স্মরণ রাখুন, কেবল ভয় নয়, আল্লাহর প্রতি ভরসা এবং তওবার মাধ্যমেই আমরা সেই ভয়ঙ্কর দিনকে শান্তিময় করতে পারি। যারা আজ থেকে প্রস্তুতি নেবে, তারা কিয়ামতের দিন শান্তি, নিরাপত্তা এবং আল্লাহর রহমত ভোগ করবে। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আজই শুরু করুন। আপনার হৃদয়, আপনার আমল, আপনার জীবন সবকিছু আল্লাহর পথে স্থির করুন। একদিন সেই দিন আসবে, আর আপনি চাইবেন আপনি শান্তি এবং আল্লাহর রহমত নিয়ে সেদিনের মোকাবেলা করবেন। সেই দিনকে ভয়ঙ্কর না, বরং আল্লাহর রহমতপূর্ণ দিন হিসাবে গ্রহণ করুন। আজ থেকে প্রস্তুতি নিন, যাতে কিয়ামতের দিনে আপনার হৃদয় স্থির থাকে, ভয় নয়, শান্তি ও আনন্দে ভরা থাকে।